অষ্টমীর পর আজ দেবী দুর্গার বিদায়ের সুর বয়ে আনলো মহানবমীর তিথি। আগামীকাল কৈলাসে ফিরে যাবেন উমা, আর তাই আজকের দিনটি পূজার শেষ আয়োজনের এক গভীর আবেগের দিন। সকালে দেবীর মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজার মধ্য দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পরে হয় বলিদান ও নবমী হোম। এই বছর সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপ হয়েছে। শুধু রাজধানীতেই ২৫৯টি মণ্ডপ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গোৎসব। ভক্তকুলের বিশ্বাস, বিজয়া দশমী কেবল দেবীর বিদায় নয়, এটি মানুষের মন থেকে ক্রোধ, হিংসা, লালসা সহ অশুভ প্রবৃত্তি বিসর্জনের দিন। একটাই আশা, দেবী আগামী বছর আসবেন নতুন আনন্দ আর আশার আলো নিয়ে। পূজা পার্বণ করলাম, কোনো ধরনের ঘটনা ঘটে নাই, আশা করি ভবিষ্যতেও আর ঘটবে না। দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য মা যেন এবার আমাদের সর্বোচ্চ মঙ্গল করে যায়। মার কাছে একটাই প্রার্থনা, যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। অলরেডি নবমী চলে আসছে, খুব ভালোভাবে এই কয়েকদিন কেটেছে। আশা করি কালকে দিনটা, আজকের দিনটা ভালো কাটবে। মহানবমী উদযাপনের বিষয়ে আরো খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আপনি সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন। সকালে আপনার সাথে কথা হচ্ছিল, তো আর কি কি আনুষ্ঠানিকতা সেখানে শেষ হলো, ভক্তরা কি বলছেন জানাবেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটাও জানাবেন। মারফি, আপনাকে নবমীর শুভেচ্ছা। সকাল থেকে আসলে মহাস্নানের মধ্য দিয়ে নবমীর সকাল শুরু হয়েছে। এরপর যথারীতি কল্পারম্ভ এবং বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। এখন মোটামুটি সকালের যেসব নবমীর সকালের আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ হয়েছে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে। দেবীর চরণে আসলে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং ভক্তদের মাঝে চরণামৃত এবং প্রসাদ বিতরণ করা হয়। এরপরে আসলে এখন ভক্তরা বিভিন্ন মণ্ডপে ছড়িয়ে ছিটিয়ে আসলে দেবীকে প্রণাম জানাবেন এবং ঘুরে ঘুরে দেখবেন। যারা পরিবার পরিজন নিয়ে আসলে বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখবেন। যেহেতু আজ নবমী, আপনি বুঝতেই পারছেন আনন্দ উচ্ছ্বাসের সাথে বেদনাও মিশ্রিত হয়েছে। যেহেতু আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গা বিদায় নেবেন, সেদিক থেকে কিন্তু মিশ্র একটি অনুভূতি আমরা ভক্তদের মধ্যে লক্ষ্য করেছি। ভক্তরা জানাচ্ছেন যে তারা আসলে দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন দেশের এবং দশের যেন মঙ্গল হয়, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এরকমই প্রার্থনা আসলে জানিয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, সন্ধ্যায় আসলে আরতির মধ্য দিয়ে আজকের নবমীর আনুষ্ঠানিকতা আবারও শুরু হবে এবং এরপরে আসলে রাতে যেটি আছে সেটি হোমের আয়োজন করা হয়েছে। নবমীর এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর আগে গতকাল সন্ধ্যায় আসলে মহা অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, তখন কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে 108টি পদ্ম দিয়ে। তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমরা ভালো লক্ষ্য করেছি, তারা প্রস্তুত রয়েছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যাতে ঘটনা না ঘটে। তো মারফি, মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।